আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা গরুর খামার বিষয়ে কিছু কথা বলবো। গরুর খামারে লাভজনক একটা ব্যবসা পরিকল্পনা। আসলে গরুর খামার কিভাবে শুরু করবেন? দুইটি থেকে শুরু করে ধাপে ধাপে খামার বড় করা উচিত, বা অনেকে একটা দিয়েও শুরু করতে পারে। 1 নম্বর ধাপ, প্রাথমিক পরিকল্পনা। আপনাকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি দুধের গরু পালন করবেন না মাংসের গরু পালন করবেন, না শুধু কোরবানিকে টার্গেট করে গরু পালন করবেন। সংখ্যা নির্ধারণ করুন, প্রথমে কয়টি গরু দিয়ে আপনি শুরু করবেন। সাময়িক স্থান নির্ধারণ করুন, অল্প পুঁজি দিয়ে গরুর খামার শুরু করুন। 80 থেকে 1,20,000 টাকা দিয়ে 2টি গরু কিনুন। দ্বিতীয়, গরুর ঘর শেড নির্মাণ। অল্প খরচে বাঁশ এবং টিনের তৈরি শেড নির্মাণ করুন। সুনির্দিষ্ট জায়গায় গরু থাকার জায়গা, খাবার মজুত করার স্থান, মলমূত্র নিষ্কাশনের জন্য ড্রেন, এটা অত্যন্ত জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গরুর খামারে রোগ ব্যাধি কম হয়। তৃতীয়, খাদ্য ও ঘাস। প্রতিদিনের খাবার ঘাস, আপনি যে কোনো ঘাস লাগাতে পারেন। খোল, ভুসি এবং ধানের গুঁড়া, দানাদার খাবার, লবণ ও পানি। 2টি গরুর জন্য কতটুক জমিতে ঘাস লাগানো যাবে আমার একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা যা দেখে আসতে পারেন। 4 নম্বর, গরুর যত্ন ও স্বাস্থ্য। প্রতিদিন পরিষ্কার করা, গরুকে নিয়মিত টিকা দেওয়া, পশু চিকিৎসকের পরামর্শ রাখা, গরমে পাখা বা পানি ছিটিয়ে দেওয়া। বেশি গরম পড়লে গরুকে 2 বেলা গোসল করাবে, আর প্রতিদিন নিয়মিত 1 বার গোসল করাবে। 5 নাম্বার, আয় এবং খরচের হিসাব রাখা। যেমন গরু কত টাকা দিয়ে কিনলেন, খাদ্য বাবদ কত টাকা খরচ হলো, ওষুধ বাবদ কত টাকা খরচ হলো, মোট হিসাব করে রাখবেন। ধীরে ধীরে 2টি গরু থেকে 4টি গরু করবেন, 4টি থেকে 6টি, এভাবে আপনার খামারকে বড় বানাবেন। হুট করে বেশি গরু কিনে আপনি খামার শুরু করলে আল্লাহ তা না করুক, আপনি অনেক কিছু বুঝতেছেন না, আপনি বিপদেও পড়তে পারেন এবং এখান থেকে আপনার লোকসানও হতে পারে। 6 নাম্বার, লাভ বাড়ানোর কৌশল। নিজে ঘাস চাষ করলে খরচ কমবে, দুধ ও গোবর বিক্রি করেও অতিরিক্ত আয় করা সম্ভব। কোরবানির সময় লক্ষ্য রেখে গরু পালন। নিজের খামারে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে। নিজে যত বেশি সময় দিবেন তত খামার ভালো থাকবে। আর আমাদের গরুগুলো দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের ভিতরে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।